তো প্রথমে এই যে ধনেপাতাগুলো রয়েছে এগুলো আগে একটু বেছে ধুয়ে নেব, কারণ ধনেপাতার গায়ে অনেক ধুলো ময়লা থাকে আর কি। তো বাছতে একটু টাইম লাগে, তবুও একটু বেছে নিতে হবে। ডাঁটিগুলো নেব না, শুধুই পাতাগুলো নিতে হবে। এক্ষেত্রে ধনেপাতাটা একটু বেশি পরিমাণে লাগবে, তাই অনেকটা করেই ছাড়িয়ে নিচ্ছি। এইটা আপনারা এমনি গরম ভাতে ডালের সাথে ভাত মেখেও এটা মুখে দিয়ে খেতে পারেন। তাছাড়াও চা বা কফি সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে আপনারা এটা খেতে পারেন। বাড়িতে অতিথি এলে পরিবেশন করতে পারেন। আর শীতকালে বা বর্ষাকালে যদি এটা আপনারা বানিয়ে খান তো বেশ এনজয় করতে পারবেন। একটু অন্যরকম ভাবেই বানাবো, দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এতগুলো পরিমাণে ধনেপাতা আমি বেছে নিয়েছি, এবারে জল দিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নেব। চলুন, একটু ডলে ডলে ধুয়ে নিতে হবে, যাতে কোনো মাটি লেগে না থাকে। অনেক সময় দোকান থেকে কেনা ধনেপাতাতে না মাটি লেগে থাকে, দোকান থেকে হোক বা বাড়ির হোক, যাই হোক না কেন একটু ভালো করে ধুয়ে নিতে হবে সবসময়। নিয়েছি তা একটু নেতিয়ে গেছে। এবারে এই মিক্সার জারের মধ্যে ধনেপাতাটা দিয়ে দেব। ধনেপাতাটা পেস্ট হবে, এই জন্য মিক্সার জারে দিয়ে দিলাম। আর সাথে দেবো একটা আস্ত কাঁচা লঙ্কা, গোটাটা ছাড়িয়ে দেব। আর দিয়ে দেবো হচ্ছে একটু জল। এই পেস্টটা দিয়ে কিন্তু বেসনটা মাখা হবে, তাই জলের পরিমাণটা বুঝে দিতে হবে। সুন্দর দেখেছেন, এটা দিয়ে বেসনটা কিন্তু মাখা হবে। যাই হোক, এটা সরিয়ে রাখি সাইডে। এটার মধ্যে বেসন দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, লবণটা যে যার স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি আধা চামচ মতো জিরে গুঁড়ো, আধা চামচ মতো ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে বেকিং সোডা, একটু লাল লঙ্কার গুঁড়ো, এটা চাইলে আপনারা স্কিপ করেও দিতে পারেন, হাফ চামচ মতো দিচ্ছি কালো জিরে। এবার সমস্ত উপকরণগুলোকে একবার একটু নাড়িয়ে নেব। সব শুকনো উপকরণ তো একসাথে একটু মিক্স করে নিই। মিক্স করা হয়ে গেলে ধনেপাতার যে জলটা বানিয়ে রেখেছিলাম ওটা আস্তে আস্তে দিয়ে দেব। একবারে পুরোটা দেওয়ার দরকার নেই, তাতে বেশি গলে যেতে পারে, মানে বেশি পাতলা হয়ে যেতে পারে। এই প্রয়োজনে বুঝে বুঝে ঢালতে হবে। যেমন এখানে আমার একটু লাগবে, আমি আবারও একবার ঢেলে নেব। ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি এরকম রাখছি। সাদা তেল গরম হয়ে গেছে, এবারে চামচের সাহায্যে ছোট ছোট করে ছেড়ে দিচ্ছি হচ্ছে বড়া, মানে ব্যাটারটা ছেড়ে দিচ্ছি। গ্যাস বা ইন্ডাকশনের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে, তাতে করে উপরটা বেশি ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। তাই লো টু মিডিয়ামে রেখে কিন্তু এই বড়াটা ভাজতে হবে। পকোড়াগুলো কিন্তু একটু সবজি সবজি মতো দেখতে হবে, যে ধনেপাতার ওই রসের জলটা দিয়ে মেখেছি। এই পকোড়াগুলো কিন্তু একটু সবজি সবজি মতো দেখতে হবে, যেহেতু ধনেপাতার জলটা দিয়ে মাখা হয়েছে বেসনটা। এবার তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে।
তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল ধরনের ধনেপাতার পকোড়া। এটা সবাই বাড়িতেই রেসিপিটা ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।